ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তর। সরাসরি যাচ্ছে ব্রিফিং এ। আপনার জলোচ্ছ্বাস বলেন বা উইন্ড ড্রাইভিং সার্চ বলেন, সেইগুলি ওই এলাকায় বেশি হয়েছে। যেমন আপনারা এই নিউজে দেখাইছেন যে রাঙ্গাবালি এলাকায় তলিয়ে গেছে পানি, পটুয়াখালী, খেপুপাড়া এই সমস্ত এলাকায় ওই দিকটাই বেশি। অর্থাৎ উপকূলের পুরাটা অংশই, কক্সবাজারেও আমরা নিউজে দেখেছি, আপনারা নিউজ করেছেন যে সেইখানে কক্সবাজারের কয়েকটা এলাকা বিশাল মানে পানির নিচে তলিয়ে গেছে এরকম। তো উপকূল পুরাটাই থ্রেট হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তো আমি ঘূর্ণিঝড় বলি নাই এই মুহূর্তে, স্থল নিম্নচাপ। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। উত্তর পূর্ব দিকে স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা, চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়, সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনো স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেখানে এখনো রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরো নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি।